যেখানে নাম সংকীর্তন হয় সেখানে সংকীর্তনের পিতা স্বয়ং ভগবান সেখানে আবির্ভূত হন। সুতরাং সেই জায়গাকেই ভক্তগণ বৃন্দাবন বলে থাকেন। বৃন্দাবনে কেউ গেলে যেমন বৃন্দাবনের কৃপা লাভ করতে পারেন, সেরকম এই হরিবাসরে হরি সভায় ভগবানের কথা তরঙ্গ যেখানে হয় সেখানে কেউ উপস্থিত হতে পারলে তাহলে সে ব্রজের কৃপা প্রাপ্ত হয়ে যায়। এখন কথা আছে, বৃন্দাবনে অনেকে গিয়েছেন ভগবানের লীলাভূমি, হরিবাসরেও অনেকে গিয়েছেন বা আসছেন, কিন্তু এই যে কৃপা কি বস্তু সেটা অনেকের অনুভব হয় না। এতে গেলাম, একটু আনন্দ হলো, কিন্তু কি যে কৃপা হলো এটা ঠিক বুঝে উঠতে পারলাম না। এটা বলেন, কথা তো সত্য, গেলাম কিন্তু অনুভব প্রাপ্তি হলাম না। যেরকম দেখেন যে সন্তান সকলের আছে, কিন্তু সন্তানের সঙ্গে প্রেম না থাকায় যে আমার পুত্র আছে এটা মনেও হয় না। যার পুত্র থেকেও তাকে এখনো পরিশ্রম করে খেতে হয়, তাহলে সে কি বলে থেকেও? এটা তো বাস্তবে আমরা বলি। বৃন্দাবনে গেলাম কৃপা, আসলে বৃন্দাবনের সঙ্গে যে সম্পর্ক এটা যদি না হয় আপনি অনুভব সিদ্ধ কি করে হবে? সে সম্বন্ধ নাহি কো যার, বৃথায় জন্ম গেল তার। এই হচ্ছে ভগবৎ সম্বন্ধের তত্ত্বজ্ঞান। আমাদের ভগবান যে কে, তার সঙ্গে আমাদের কি সম্পর্ক, এটা যদি না আমরা বুঝে উঠতে পারি তাহলে ভগবানের টান আমাদের হৃদয়ে আসবে না। আমরা আত্মীয় স্বজন এদের সঙ্গে সম্পর্কযুক্ত, এই জন্য আমাদের টান এদের প্রতি হয়, কিন্তু ভগবানের সঙ্গে কোনো জন্মেই সম্পর্ক স্থাপন করা হয় না, যার জন্য ভগবানের নাম কীর্তনে আকর্ষণ আসে না। কিন্তু সকলের ক্ষেত্রে সমান না, কারো কারো এতই আকর্ষণ এসেছে হরি নামে যে তার কাছে সংসার তুচ্ছ হয়ে যায়। রাধে রাধে, সব চুলোয় যাক, যা হবার তা হোক, আমার যেন নামে রুচি হয়, কৃষ্ণ সেবায় আসক্তি জন্ম নেয়, এটা ভক্তগণ বলেন। এই জন্য এটা যে কারো হচ্ছে না তা না, কিন্তু হরি নামে নিষ্ঠা আনার কথা বলেছেন। নিষ্ঠা মানে এটি নিয়ম। বলো রাধে রাধে। হরি নামে একটা নিষ্ঠা আনতে হবে। নিষ্ঠা মানে যেমন ঔষধ মানে কিসের জন্য খায়, তাছাড়া খায় না। আচ্ছা, তাহলে তো ঔষধ ডাক্তার বাবু লিখে দিলেন, আমরা ওটা দোকান থেকে কিনে নিলাম, এবার খাওয়ার কি কোনো নিয়ম আছে? না, আমি যখন খুশি খেতে পারি, এখানেও নিয়ম।
তিনবার খাওয়ার কথা বলেন, সকালে, দুপুরে আর সন্ধ্যায়। তো কেউ যদি বলে আমার সময় নাই, তা আমি সন্ধ্যার দিকেই তিনবারের ঔষধ খেয়ে নেব। কিংবা আবার কেউ বলেন আমার ঔষধ খাওয়ার কথা মনে নাই, তাহলে কি হবে? রোগ ভালো হবে? ঠিক, হরি নাম হচ্ছে ঔষধ, আধ্যাত্ম বিদ্যা। এটা হচ্ছে আত্ম প্রসঙ্গ, একে ভালো করে জানতে হবে। সেটার জন্য একটা নিয়ম পালন করতে হবে। কি নিয়ম? যেমন প্রথমত প্রণামের নিয়ম বলছে, সকালবেলা উঠেই একবার ভগবানের দিকে তাকিয়ে ভগবানকে প্রণাম করো, যে প্রভু তুমি তো আমাকে পাঠালে, এখনো পর্যন্ত আমি তোমার সেবা করতে পারলাম না, আমাকে একটু কৃপা করো যেন আমি তোমার সেবায় লাগতে পারি। দুপুর বেলা একবার প্রণাম করে বলুন, যদি কেউ ভগবানকে মানে যেগুলো আমরা সেবা করি নৈবেদ্য বা খাওয়ার, সেটা যদি ভগবানকে নিবেদন করে তাহলে তো খুবই ভালো। যদি না পারেন প্রণাম একবার করুন, প্রণাম করে জানান প্রভু আপনি তো আমাকে এত কিছু দিলেন, দেহ দিলেন, এত কিছু খাওয়ার দিলেন, কিন্তু আমি দুর্ভাগ্য যে এখনো আপনার বস্তু আপনাকে দিয়ে খেতে পারি না, কৃপা করুন যেন একদিন পারি। তাহলে তিনবার হয়ে গেল। কে? দুবার হলো না? আচ্ছা আচ্ছা। সন্ধেবেলা দিনান্তে, দিন চলে গেল, রাত্রি এসে গেল, সেই সময়ে আবার একবার ভগবানের কাছে যান, যে প্রভু সারা দিনটাই কেটে গেল, তোমার দেহ পেলাম, তোমার কৃপায় বেঁচে আছি, কিন্তু আমি তোমার নাম কীর্তন বা সেবাই একটু করতে পারলাম না। নিতাই গৌর। তো আপনি কৃপা করুন যেন জীবনে মৃত্যুর আগে তোমার সেবা করে মরতে পারি। ভগবান বলে তুই ডাক্তারের কাছে যা। আধ্যাত্ম সংসারের ডাক্তারকে ডাক্তার রাগ করবে না, এখানে বসে আছে, বলে গুরুদেব রোগ সারাবে, আমার চেম্বারে একবার এসো। ডাক্তার বাবু হচ্ছে শরীরের ডাক্তার, দেহের ডাক্তার। কোথাও কিছু হলে উনি অবশ্যই সুস্থ করে তুলেন, কিন্তু সংসারের ডাক্তার তারা এই ধরনের ডাক্তার নয়। সেখানে হচ্ছে আধ্যাত্ম গুরু, আধ্যাত্ম সাধু, তারা হচ্ছে সংসারের ডাক্তার। তাদেরকে বলা হয় সাধু বৈদ্য। ওখানেও বৈদ্য শব্দ প্রয়োগ করা হয়েছে। যেমন ডাক্তারেরও নাম হচ্ছে বৈদ্য, সংস্কৃত ভাষায় তাকে বৈদ্য বলা হয়। তো এটা যেমন শারীরিক ডাক্তার বৈদ্য, ঠিক তেমনি আমাদের মানসিক ডাক্তার তিনি হচ্ছেন সাধু বৈদ্য। কেন? ডাক্তার যেমন দেহ সম্পর্কে বহু পড়াশোনা করিয়াছেন, প্র্যাকটিক্যালি জানিয়াছেন দেহ রোগ কি থেকে হয়, কি করে সুস্থ হয়, এটা তেনারা উপদেশ দিয়ে থাকেন। সাধু তেমনি জানেন মানসিক বিফলতা, নৈরাশ্য, ভেঙে পড়া, মানুষের দুঃখ পাওয়া, যন্ত্রণা পাওয়া, এগুলির উৎপত্তি কোথা থেকে হয়, মানে কোথা থেকে মানুষ দুঃখ পায়, কেন পায়, কি কারণে হয়, এটা আবার সাধুরা জানেন। কেন জানেন না? তারা বেদ বেদান্ত পাঠ করেছেন,
পড়েছেন, তদ ব্যতিরেকে প্র্যাকটিক্যাল যারা জীবন দিয়ে এই সংসারকে রিসার্চ করেছেন, কোনটাতে সুখ কোনটাতে দুঃখ, কোথা থেকে এলো সংসার, এই তত্ত্বটা তারা জানে। এই জন্য তারা হচ্ছে সংসারের বৈদ্য। তো আমরা একটা ধারণায় রেখেছি যে যাই বলো তাই বলো, যদি রোজগারটা বেড়ে যায় তাহলে কিন্তু আর কোনো দুঃখ, ভাবি কিনা? তবে ভাবি যেমন আমরা অনেকেই রোজগার বাড়িয়েছি আগের থেকে, তা আপনারা কি মনে করেন আমরা সুখী হয়ে গেছি, সব সমাধান করতে পেরে গেছি? আগের থেকে সমস্যা আরো বেড়ে গেছে, আগের থেকে যন্ত্রণা আরো। এটা তো লোকে বলছে আগে তবু ছিলাম ভালো, নাগল ঠেলে চাষ করে খেতুম, সকলে এক জায়গায় বসে খেতুম। এখন আর ভাইয়ের সঙ্গে ভাইয়ের খাওয়ার টেবিলে খাওয়ার জায়গায় দেখা হয় না, স্বামী স্ত্রীরও দেখা হয় না। স্ত্রী খেয়ে কাজে চলে গেছেন, স্বামী খেয়ে কাজে চলে যাচ্ছেন, ছেলে মেয়ের কারো সঙ্গে কারো তো শান্তি কিরকম হচ্ছে? এতে কোনদিন শান্তি হয় না। যেদিন দেখবেন পান্তা ভাত খাবেন কিন্তু সকলে একসঙ্গে মিলিত হয়ে কথা বলতে বলতে খাবেন, ওইটা টাকা দিয়ে পাওয়া যায় না। গৌর প্রেমানন্দে হরি বল। যত অর্থ বেড়ে যাবে আপনার সমস্যা তত বেড়ে যাবে। এই জন্য কি অর্থ কোনদিন মনুষ্য জীবনের বিকাশ ঘটায় না। অর্থ প্রতিপত্তি ভোগ বিলাসের সামগ্রী পাওয়া যায়, কিন্তু শান্তি নামক বস্তু অর্থের ভেতরে নেই। বরং বলা হয়েছে অর্থই হচ্ছে অনর্থের কারণ। মানব জীবনের সমস্যা অর্থই বাড়িয়ে দেয়, চঞ্চল করে তুলে দেয়, আর নানা কর্মে নিযুক্ত করে দেয়, আপনাকে লোভী বানিয়ে দেয়, কামনা বাসনা বাড়িয়ে দেয়। এগুলি পণ্ডিত ব্যক্তিরা অনুভব করেন কি থেকে হচ্ছে, কিন্তু মূর্খ ব্যক্তিরা কেবল জ্বলেই মরে, বুঝতে পারে না। এই জন্য মানসিক ট্রিটমেন্ট নিতে হবে সাধুর কাছে। সংসারে সুখী হতে গেলে সাধু ছাড়া দ্বিতীয় কোনো বৈদ্য নেই যা আপনাকে সফলতার পথ দেখাতে পারে। এই জন্য সাধু শাস্ত্র গুরু বাক্য কেবলই বাবাজি মাতাজি হওয়ার জন্য নয়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধের রণাঙ্গনে, সব ধ্যান দিয়ে শুনুন, এখানেই আপনাদের আমাদের সংসারের সমস্যার সমাধান লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণ ভগবান পুরুষোত্তম, সর্ববিজয়ী, সর্বশক্তিমান, সকল কারণের কারণ। তিনি সর্ববিজ্ঞ, তিনি জানেন কি হতে চলছে। এই জন্য তিনি অর্জুনের সমাধান করেছিলেন, আর সেই সমাধান আমরা গীতা রূপে ঘরে ঘরে প্রাপ্ত হয়ে গেছি। আমরাও সমাধান নিয়ে নিতে পারি ভগবানের কাছ থেকে। সংসারে কেউ সুখী হতে চাইলে আর খুব উন্নতি করতে চাইলে আপনাদের তো ভগবানের সাজেশন নেওয়াই পড়ে। কারণ কি, এ জগতে একজন মানুষ নাই যা শ্রীকৃষ্ণের মতো সুখী। কারণ কি, সকলে দুঃখী। আপনি যার কাছেই উপদেশ নিতে চাইবেন সে বলে, তোকে কি বলবো ভাই, আমারই তো গাড্ডায় পড়ে গেছে, আমি নিজেই কি করব।
বলো ডাক্তারের চেম্বারে গেছে রুগী, দেখে ডাক্তারের চেম্বার বন্ধ। কেন, কি হলো? বলে ডাক্তার বাবুর অসুখ করে গেছে, এই জন্য উনি আর আসতে পারবেন না। তো রুগী বলছেন ডাক্তার যদি অসুস্থ হয়ে যায় তাহলে আর কার কাছে ডাক্তারি করতে যাব? বলো রাধে রাধে। তো এ সংসারে সবাই দুঃখী, একমাত্র ভগবত ভক্ত সুখী। অর্জুন সুখী হয়ে গেলেন ভগবত উপদেশে, প্রহ্লাদ মহারাজ মৃত্যুকে জয় করে নিলেন, ধ্রুব মহারাজ তো মৃত্যুকে জয় করে নিলেন, কলিকালে ষড় গোস্বামী সংসার বিজয়ী হয়ে সব সমাধান প্রাপ্ত হয়ে। হৃদয় গৌর ব্রহ্মানন্দে। এই জন্য আমাদের সেই কথাই শুনতে হবে যে কথায় আমাদের শরীর তো কোনোদিন ভালো হবে না, যতই চিকিৎসা করি শরীর ক্রমশ ভগ্ন দশার দিকে যেতে থাকবে। এর পিছনে টেনশন করেছ আর বেশি যত্ন নিয়েছ তো তোমার সময় নষ্ট হবে, কাজ আর হবে না। যত দিন যাবে চোখের দৃষ্টি বাড়বে না কমবে। তাহলে আপনি যদি বলেন আমি আবার চোখের দৃষ্টি ফুল পাওয়ার চাই, হবে? আচ্ছা, দাঁত নড়বে না ক্রমশ মজবুত হবে? নড়ে আবার পড়ে। তা আমরা যদি দাঁতের চিন্তা করি যে কি করে দাঁত মজবুত করা যায়, ওটি কিন্তু আর হবে না। আগে আমি খুব টসটসে ছিলাম না, আপনারা দেখেননি। আগে আমি খুব সুন্দর ছিলাম, কিন্তু এখন কিরকম লুজ হয়ে গেছি। এখন সব জায়গায় মাংস ঝুলে গেছে, ভাঁজ পড়ে গেছে। তার মানে কি, এ আমি না হয় গরিব মানুষ, কিন্তু যদি কোনো ধনী মানুষ বলে আমি যৌবনকে ধরে রাখবো খরচা করে, সম্ভব কি হবে? ডাক্তারের চুল দাড়ি পেকে গেছে, তাহলে আমি ওনার কাছে কি উপদেশ নেব যে কি মাখলে কি খেলে চুল পাকবেন না? বলুন তো, উনি কি বলবেন? যে একে আটকানো, এটুকুই বলবেন। বলে আমার নিজের মাথার চুল পেকে যাচ্ছে, আমি তোকে। তাই এরকম জিনিসগুলোর কোনো ঔষধ হয় না। যদি হতো তাহলে অনেক ধনী মানি গুণীরা তো বেঁচেই যেতেন, আর আমরা তো এর জন্যই ব্যস্ত হয়ে পড়েছি। এই জন্য আমাদের কোনো সফলতা নাই, উন্নতি নাই, কারণ এই জায়গাগুলো উন্নতি হয় না। তাহলে উন্নতি কি হয়? একটা জিনিস হয়, সেটা আপনারাও জানেন, শরীর বৃদ্ধ হয়ে যায় কিন্তু মন কখনো বৃদ্ধ হয় না। মন তরুণ কিন্তু শরীর নবীন প্রবীণ হয়ে যায়। এই জন্য মানসিক চিন্তা যদি সুন্দর থাকে, তিনি ভগ্ন শরীরেও ভালো থাকতে পারে। বলো, এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন ভাবে এই মানসিক ট্রিটমেন্ট দিয়েছেন, যেটা খুব জরুরি। তার মধ্যে প্রধান হচ্ছে কীর্তন। এই কীর্তন এমন এক পরম ঔষধি, আপনি তো করে দেখুন, আপনি এরপরে খোঁজ নেবেন যে আবার কোথায় হবে। কারণ একমাত্র আনন্দদাতা। বলো রাধে রাধে। দেখেন আপনারা কি করেছেন জানি না, সংসারে আমরা প্রায় লোক যা জীবনে পরিশ্রম করছি সেটা কাকে দিচ্ছি, কোন জায়গায় খরচা করি?
আপনাদের সংসার নাই তো? কোথায় খরচা করি? সংসারে খরচা করি তো, ঠিক আছে কিনা? আচ্ছা, সংসারে খরচা করেন, কিন্তু সংসার এ খরচা করার জন্য আপনাকে কি থ্যাংক ইউ বলে, ধন্যবাদ দেয়? কোন মিষ্টি কথায় বলে যে তোমার তুলনা বলে কি কোনোদিন আজ পর্যন্ত বলেছেন কেউ? কিন্তু আপনি সারা জীবনের পরিশ্রম কিন্তু ওইখানেই দিলেন, কিন্তু ভগবানকে কোনোদিন কেউ ধন্যবাদ অত কিছু দিতে পারে না। আর যাদেরকে দিলাম তারা তো দিলই না, বরং আপনি কৃষ্ণ নাম করুন, এখুনি আপনাকে ভগবান ধন্যবাদ দেবে, তুই আমার নাম করলি, তুই ভালো থাক। হৃদয় গৌর ব্রহ্মানন্দে। বলো রাধে রাধে। আচ্ছা, আমি হাত তুলতে পারি, আপনারা তুললেন কেন? বলুন বলুন, কেন তুললেন? আর তুলে কি পেলে? সেটা তো মুখ দেখেই বোঝা যাচ্ছে। সবাই হাসতে হাসতে বলছে নিতাই। তাহলে ভগবান থ্যাংক ইউ দিলেন কি না? মানে আপনি নাম করলেন, হাত তুললেন বলে ভগবান আনন্দ দিলেন কিনা? সংসারে এত দিলেন, কি দিল? সব কিছু পাওয়ার পরেও বলবে একটু চোখ খুলে দেখো তপনের বাবাকে, দেখো কি করলো। বাড়িতে এসি বসিয়ে দিয়েছে আর তুমি একটা পাখা লাগাতে পারো না, কি থ্যাংক ইউ দিচ্ছে। আর ভগবানকে সামান্য কিছু দেন তো উনি তো আবার তিনটে জিনিস না বলেছেন, দুটো নাও একটা দাও। কি বলুন তো? আমাদের কাছে সবচাইতে বড় তিনটে জিনিস আছে, ধন, মন আর তন। তন মানে দেহ, মন মানে চিত্ত, আর ধন মানে তো কি বলুন তো? টাকা পয়সা, সম্পদ, দৌলত, এসব। এ তিনটে জিনিস মানবের কাছে আছে। ভগবান বলছেন মন মনা ভব, দুটো জিনিস সংসারে দিয়ে দাও, একটা জিনিস আমাকে দাও, যেটা সংসারে কেউ নেয় না, চায় না, বোঝে না, ওকে নিয়ে কোনো লাভ নেই, সেটা আমাকে দিয়ে দাও। আর বাকি যেটা কি ধন, ও তো কাউকে দিতে দিবে না। বহু বাড়িতে আমাদের যাওয়া বন্ধ হয়ে গেছে। কেন? কেউ যখন বৃদ্ধ হয়ে কৃষ্ণ ভজন করে তখন আমাদের সঙ্গে তাদের একটা সম্পর্ক গড়ে ওঠে। তা আমরা যখন তখন ভক্তের বাড়িতে চলে যাই, গেলে তার বাড়ির লোক সন্দেহ করে, ওই শ্যামবাবু এই নিয়ে 3 বার এসে গেল। ব্যাপারটা বোঝো? মানে তার শিক্ষিত বৌমা তো শুয়ে শুয়ে স্বামীকে সাজেশন দিচ্ছে, শ্যামবাবুর এখানে 3 বার আসার কারণ কি? ওই বোঝো, তুমি যদি দেরি করো সর্বনাশ হয়ে যাবে। বলে কি বলো তো? বলে শোনো, বাবার যা ধন আছে, টাকা পয়সা, সব ওই আশ্রমে দিয়ে দেবে। আগে ভাগে শ্যামসুন্দর প্রভুর প্রথম হচ্ছে আশা বন্ধ করো, দ্বিতীয় হচ্ছে বাবাকে আর আশ্রমে নাম হট্টে যেতে দিও না। কারণ যত হরিনাম শুনবে ধন দৌলত সব। দেখুন দেখুন কিরকম ভালোবাসছে। আপনি এদেরকেই ভালোবেসে এতদিন সাধু সঙ্গও করেন না, 10 টাকা খরচাও করেন না, আর তারা আপনাকে কি উপহার দিচ্ছে। উনি বৃদ্ধকালে কারো সঙ্গ আর পাচ্ছেন না, কেবল সাধুরাই আসেন, তাই একটু কথা বলে সুখী হন, সঙ্গ পান। কিন্তু আপনি যাদের ভালোবাসেন তারা
আপনাকে শত্রু ভেবে নিয়েছে। আর যতদিন আপনি সুস্থ থাকবেন আপনাকে কোথাও যেতে দেবে না, কারণ এখনো তো আপনি চলতে পারেন, একটু এই ছেলে মেয়েদের লেখাপড়া শিখাতে পারেন না, রেশনটা ধরে আনতে পারেন না, বাজারটা করে আনতে পারেন না। কি 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 নিল? ধন তন দেহ নিয়ে নিল সংসার। আপনি যদি কোনোদিন কেঁদে কেঁদে বলেন আমার মনের কথা কেউ বুঝলো না, কেউ বুঝলো না, তখন কি বলবেন? মন নিয়ে কি ধুইয়ে খাবো? এ সংসারে মনের খবর কেউ রাখে না, প্রয়োজনও মনে করে না। ভগবান এই জায়গায় বললেন, বেটা যদি তুই গীতা শুনতিস, যদি তুই শ্রীমদ্ ভাগবতের কথা শুনতিস, অনেক আগের থেকে সুখী হয়ে যেতিস। শুনলি না, ছেড়ে দে। এখন তোর কাছে যে জিনিসটা অমূল্য, কেউ চায় না, কেউ নেয় না, ওটা আমাকে দিয়ে দে। নিতাই গৌর প্রেমানন্দে। যার সব চাইতে বেশি পাবনা প্রাপ্তি, যার কাছে আমরা অত্যন্ত ঋণী, তিনি কিরকম উদাসীন দেখেন, দয়াময় দেখেন, কিছুই চায় না, যেটা কেউ নেয় না, তোর জীবনে কোনো কাজে লাগে না, সেটা আমাকে দিয়ে দে। আধ্যাত্ম বিদ্যা গ্রহণ করার জন্য ধন লাগে না, আর শরীর লাগে না, মন লাগে। মন মনা ভাব, আমাকে শুধু মনটা দিয়ে দে, বাকি সব দিয়ে দে, ওগুলো আমার লাগবে না। আর আমি তোকে শেষের দিনে আমার সঙ্গে করে তোকে আমার দামে নিয়ে শ্রী রাধে রাধে। শ্রী শ্রী রাধা দামোদর কি। এই দামোদর মাসের লীলায় ভগবান খুব ছোট্ট বালক, তাই না? এই যে তুমি যত বড় হচ্ছ তোমার দুষ্টামি বেড়ে যাচ্ছে। কেন বলো তো? কি কারণে বাড়ছে? দুষ্টামি কেন বেড়ে যাচ্ছে? আরে দিদি রে, যান, আরে যা দিদি যা, বলো। হ্যাঁ, তার মানে কি? এই কথাটাই তো হচ্ছে, দুষ্টামি বাড়ার কারণ কি? কোন সিস্টেমে রাখা হয় না। চাপ দিলে কি হবে? বাপ বলবে না? আর চাপ না দিলে পাপ বাড়বে না? এরা তো সব সময় উঠি উঠি করবে, এদেরকে তো চেপে রাখতে হবে নাকি? হ্যাঁ, এদেরকে যত চাপ দেবে এরা তত বাপ বলবে। আর আমরা অন্য সময় চাপ দিচ্ছি, কিন্তু সৎ কাজে চাপ দেই না। এইটা যদি ফাংশন হতো, এখানে বাউল গান টান হতো, ডান্স হতো, আপনি কি বলতেন? বাচ্চাদের নাচ না রে, নাচ না, কি সুন্দর নাচ না, আপনারা এগিয়ে দিতেন, বাচ্চাদের কোলে রাখতেন, কি সুন্দর জিনিস দেয়। কিন্তু কীর্তনের বেলা বলছেন তোরা অন্য জায়গায় খেল। এখানকার যে সিস্টেম, আপনার সংসারে সে সিস্টেম নাই। শ্রীকৃষ্ণকে বলছেন তুমি যত বড় হয়ে যাচ্ছ তোমার দুষ্টামি বেড়ে যাচ্ছে। বসো, আদরে বাঁদর হচ্ছে, ওসব চলবে না। মানুষ হতে হবে, আর মানুষ করতে হবে, শিক্ষা দিতে হবে। দর্পণে যেমন নিজের মুখ দেখা যায়,
ঠিক তোমার চরিত্রের মধ্যে মানুষ আদর্শ খুঁজে পাবে, এমন একটা মানুষ তৈরি হতে হবে। অমানুষ তৈরি হয়েও না, অমানুষের কোনো আদর্শ লাগে না। মানুষ হতে গেলে একটা আদর্শকে লক্ষ্য করতে হবে, বড় হতে গেলে লক্ষ্যের পথেই হাঁটতে হবে, অলক্ষ্যে হাঁটলে হবে না। লক্ষ্য শূন্য লক্ষ্য কামনা ছুটেইছ গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গ্রহণ পাথারে। এই জন্য সাবধানে পথ চলতে হবে। জীবনটা খেলামেলা নয়, এরকম এলোমেলো জীবন নয়। এ জীবন এক প্রদীপ, নিজে তো জ্বলবে, অপরকে আনন্দ দেবে, আলো দান করবে। এক দিশারি হয়ে উঠতে হবে, তাকে মানুষ বলা হয়। বাকি সব অমানুষ। এদের মধ্যে জীব জন্তুর চরিত্র দেখা যায়, লম্পটের চরিত্র দেখা যায়, আদর্শ চরিত্র দেখা যায়। এই জন্য শ্রীকৃষ্ণকে পিতানন্দ মহারাজ খুব শাসন করলেন। স্নান করে ঠাকুর ঘরে এসো। সব সময় সকালবেলা উঠেই দুষ্টামি শুরু। স্নান করো, স্নান করে ঠাকুর ঘরে চলে এসো। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন বাবা আজ খুব চাপ দিচ্ছে, না গেলে অনেক কিছু বন্ধ হয়ে যাবে, আর না শুনলেও হবে না। কারণ আমি তো এখন অজ্ঞানী শিশু, কাজও করতে পারি না, কিছু না। এখন আমাকে শাসনেই থাকতে হবে এবং অধীনে শিখতে হবে। এটা শিক্ষার সময়। তা ঠিক আছে, বাবা বলছেন আমি তো স্নান করে, বলো রাধে রাধে। রাধে রাধে। আপনারা কি কোনোদিন ছেলে মেয়েদের বলছেন আয় সবাই আগে ঠাকুর মন্দিরে বস, একটু হাতে তালি দিয়ে কীর্তন কর, একটু প্রণাম মন্ত্রগুলো কীর্তন কর, তারপরে পড়তে বসবি? বলেন না। কারণ আপনাদের বাড়িতে এই কালচার পূর্বপুরুষ থেকে নেই, আর আপনারাও আলস্য করছেন। এগুলো আমাদের শুনে কোনো লাভ নাই। লাভ হবে রোজগারে। রোজগার যতই করুন, মানব জীবনকে গড়ে তুলতে গেলে, সুন্দর হতে গেলে শ্যামল সুন্দরের কথা শুনতেই হবে। গৌর ব্রহ্মানন্দে হরি বল। হ্যাঁ, অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে এমনকি দামোদর ব্রত দেবতারা পালন করছেন। ভগবানের কৃপা ছাড়া কেউ সুখী হতে পারে না, সমাধান প্রাপ্তি কেউ করে দেবে না বিশ্বে। কারণ কি? সকলেই সমস্যায় জড়িয়ে আছে। একমাত্র সমাধান ভগবান শ্রীকৃষ্ণই দিয়ে থাকেন। তিনি মুক্ত, আর তার সান্নিধ্যে যারা আছে তারাও বিমুক্ত। পার্ষদ, ভগবত ভক্ত, তার নিজজন, এনারাও মুক্ত। তাই আমাদের তো তাদেরকে অনুসরণ করতে হবে। গীতায় কি শ্লোক আছে যা বলা যায়? যদাচরতি শ্রেষ্ঠোত্তর। তোদের বইয়ে কোন মহাপুরুষ আছে? নাই বোধহয়। বল কার নাম আছে? একজন মহাপুরুষের, বিবেকানন্দের কথা নাই? তাহলে না বললি? বিদ্যাসাগর, মহাত্মা গান্ধী, এগুলো আছে না? তাই এগুলো কেন পড়তে হয়? এরা কারা? এরা হচ্ছে আদর্শ। এদেরকে দেখিয়ে ছেলে মেয়েদের শিক্ষা দিতে হবে। দেখ কিভাবে বড় হয়েছে। মেদিনীপুরের বিদ্যাসাগর কি কষ্ট করে বিদ্যার সাগর হয়ে গেলেন, এত দয়ালু হয়ে গেলেন, এত বড় দাতা হলেন, এত বড় মানুষ কি করে হলো? ওদেরকে তো দেখাতে হবে। ওই দেখ, তোদেরকেও এভাবে হতে হবে। এর নাম যদ যদা চরতি। শুধু তাই নয়, আমরা যারা কৃষ্ণ কথা আজকে শুনছি, আমাদের আচরণ করে দেখাতে হবে। আমরা ধূমপান করব,
আর ছেলে মেয়েদের বলবো তোমরা এটা কি শিক্ষা দেওয়া যাবে? আমরা মিথ্যা বলবো আর সবাইকে বলবো মিথ্যা কথা কহিও না, এতে পাপ হবে। এই জন্য শ্রীকৃষ্ণ কথামৃত শুনুন, অনুভব সিদ্ধ হন, জীবনে প্রয়োগ করুন আর অন্যদের শিক্ষা দান করুন, এক নূতন সমাজ গড়ে উঠবে। হৃদয় গৌরবানন্দে রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, বল রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, বল গোবিন্দ রাধে, বল গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, হরি বল। গোবিন্দ রাত হৃদয় ব্রহ্মানন্দে হরি বল। কেমন লাগছে? না না আপনাদেরকে না, নন্দ মহারাজ গোপালকে জিজ্ঞাসা করছে, এই যে কীর্তনটা গাইলি আমার সঙ্গে, এই গোপাল কার নাম? যাকেই কীর্তন গাইতে বলছে তারই নাম তো, কিন্তু তার নাম গোপাল হলে কি হবে? নন্দ মহারাজও এই গান গাইছেন, কৃষ্ণ নাম গাইছেন। কেন না, কৃষ্ণ নামে যিনি, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। যেমন আমাদেরও ছেলেদের নাম রাখে না, অনেকে কৃষ্ণ রাখে, অনেকে গোপাল রাখে। তা যখন গোবিন্দ গোপাল কীর্তন করে, তাহলে কি ভাবা হয় যে তার বাড়ির ছেলের? এই যে না তো। তাহলে যখন কৃষ্ণের নামকরণ হয়েছিল, নামকরণ কে করেছিলেন? গর্গমুনি। তা তিনি কি বলেছিলেন নামকরণের সময়? কৃষ্ণ নাম রাখে গর্গ। তাহলে কি ধ্যানে কি জানলেন? যে এনার আরো আগের থেকে কৃষ্ণ নাম আছে, এনার নাম, এটা জানতে পেরে তিনি কৃষ্ণ নামই রাখলেন। আগেও ইনি কৃষ্ণ নামেই ছিলেন,
আবার আজকে নূতন করে কি আমি বদলে দিতে পারি? আমিও কৃষ্ণ নাম। নিতাই গৌরমানন্দে হরি বল। তাহলে কৃষ্ণের বাড়িতে কৃষ্ণকে হাতে তালি দিয়ে কীর্তন করতে বলা হচ্ছে। এরকম হবে লীলা নিকেতন, লীলা বিলাসী ভগবান নররূপ ধারণ করে মানুষের ব্যবহারে আছেন, তো কেউ চিনতে পারছেন না। নন্দ মহারাজ বলছেন, কানাইয়া হাতে তালি দিয়ে আমার সঙ্গে কীর্তন করো, দুষ্টামি বন্ধ হয়ে যাবে, হয়ে যাবে। কারণ কীর্তন যখন করবে তখন তো দুষ্টামি করা যাবে না, বদ অভ্যাস চলে যাবে। কীর্তন করো আমার সঙ্গে, ঠিক আছে? তা কৃষ্ণ তো খুবই চঞ্চল প্রকৃতির, সে তো খালি বাবার দিকে তাকাচ্ছে, বাবা কখন মন্ত্র বলে চোখ বন্ধ করবে, তার কিছু এক্সট্রা কাজ আছে সেটা করবে। তো বাবা যতক্ষণ চোখ খুলে শাসন করছেন, একটার পর একটা উপদেশ দিচ্ছেন, তো সেটা মেনেই চলছেন। কীর্তন করলেন, প্রণাম করলেন, আর হাত জোড়ো করে বসে থাকতে বললেন, আর নন্দ মহারাজ নিজে পুজো করে যাচ্ছেন। নন্দ মহারাজের ঠাকুর অন্য কিছু নয়, শালগ্রাম শিলা। পুজো করেন, খুব নিষ্ঠার সহিত পুজো করেন। যারা করেন তারাই তো বড় লোক বেনে যায়। বড় লোক মানে কি? ধনে বড় নয়, মনে বড়, মানবতায় বড়। বড় তাদেরকে বলে। টাকা পয়সা থাকলে বড় হয় না, তাকে ধনবান বলা যায়, কিন্তু মানব বড় হতে পারে না। সেটাও হতে গেলে ভালো গুণের দরকার, সৎ গুণের দ্বারা মানুষ মহান হয়ে যায়। হরি বল। বলো রাধা রানী কি। ঠিক আছে, হাত জোড়ো করো, বলো নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম কৃষ্ণায় বাসুদেবায় পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ, নমো নমঃ, নমো নমঃ। গোপাল ভক্তি ভরে প্রণাম করে আসনে বসো, আমি পূজাটা সমাপ্তি করি, তোমাকে প্রসাদ দেব। তো গোপাল চিন্তা করছে, প্রসাদের উপরে আমার দৃষ্টি অনেক আগের থেকেই পড়েছে, কারণ শ্রীকৃষ্ণ গোপাল লাড্ডু ভালোবাসেন, লাড্ডু। তো সেই লাড্ডু ভারী সুন্দর করে স্তরে স্তরে, মানে অনেক উঁচু পর্যন্ত সাজানো আছে। তো শ্রীকৃষ্ণ অন্যদিকে তাকাচ্ছে কম, লাড্ডুর দিকেই। কে? তো বাবা বলছেন, কানাইয়া তো তুমি চোখ বন্ধ করে ভক্তি ভরে বসো, আমি ভগবানের পূজাটা সেরে নি, তারপর তোমাকে হাত ভরে প্রসাদ লাগাবো। কে? নিতাই গৌর হরি। তো দেখেন, আমরাও ছোটবেলা এই বাড়ি বাড়ি যখন মনসা পূজা হতো না, বাড়ি বাড়ি হয় না, এখনো হয়, তো তখন একটা একদিনেই সারা পাড়ার লোক মনসা পুজো করতেন। আর মনসা পুজোতে বিভিন্ন রকমের নাড়ু বানানো হতো। তো আমরা তখন কিছু ছেলে মেয়েরা ছিলাম, যে ওই ব্রাহ্মণ ঠাকুর যতগুলো বাড়িতে পুজো করবে, আমরাও তার পিছনে পিছনে পুরো দলটা আছি। কেন না, পূজা হয়ে গেলেই নাড়ু পাচ্ছি। কেমন? তো আমরা সেই পলিথিনের প্যাকেট নিয়ে সারা পাড়া ঘুরে নাড়ু, সকলের লোভ ওই নাড়ুর দিকেই থাকতো, যে এদের বেশি নাড়ু, দুটো করে নিশ্চয়ই। বলো। তা গোপাল কৃষ্ণ নাড়ুর দিকে তাকাবেন, এটা তো কোনো নতুন জিনিস না। তবে একটা নাড়ুর নাম আছে
সেটা হচ্ছে আপনারা সব বানান, চাল নাড়ু, কিসের, তিলের, আর নারকেল নাড়ু, আর খয়ের নাড়ু, আর কিন্তু সেই নাড়ুর নামটা তো আসলো না। নলিন গুড়ের নাড়ু এটাও আসলো, কিন্তু কৃষ্ণ যেটা ভালোবাসে এখনো সে নাড়ু এলো না। হ্যাঁ, আর সে নাড়ুটার নাম হচ্ছে আনন্দ নাড়ু। আগে কি দিয়ে তৈরি, এইটাই তো বলা বলনি, বলো কি দিয়ে তৈরি? আনন্দ নাড়ু গোপাল খেতে ভালোবাসেন, কিন্তু সে নাড়ু কি দিয়ে তৈরি হয়? রাধে, হ্যাঁ। বাচ্চাগুলো যেন কিরকম হয়ে গেছে, লোভী বেনে গেছে, পুজো হলেই চলে এলো। এদের জ্বালায় কিছু রাখা যাবে যে আজকে মনসা পুজো হয়ে গেলে নাড়ুগুলো কৌটায় রেখে দেব, পরে পরে একটা করে খাবো, দল চলে আসছে। এই না, একটা নাড়ু দিল, বাচ্চাগুলো বলে নাই দিতে পারত, এরকম খিঁচিয়ে খিঁচিয়ে দেয়। ওটা কি নাড়ু? আরে ওটা তো নিম পাতা দিয়ে তৈরি, ওরকম খিঁচিয়ে মিচিয়ে দেয়। আর যেটা ভালোবেসে দেওয়া হয় তার নাম নিতাই গৌর প্রেমানন্দে। সেটা কম দামি হতে পারে, ভালো কিছু দিয়ে তৈরি হয়নি, কিন্তু ভালো লাগে। খা বাবা, এসেছিস তোরা, তোরাই তো আমার গোপাল, খা বাবা। যে বাড়িতে বলে আর কিছু করতে পারিনি বাবা, এই গরিব মানুষ যা পেয়েছি একটু তুমি গ্রহণ করো, সে যেন চোখ বুজিয়ে অনেক বেশি খেয়ে ফেলি। আর যার বাড়িতে থালার চারদিক বাটিয়ে ঘিরে ফেলেছে, কোনোটায় হাত দেওয়ার মতন, কেন ওটা সাজিয়ে দিয়ে আবার বলছে প্রভুকে কিরকম খেতে দিয়েছি, ফটো রেখে দে, ফটো তুল না, ফটো তুল। হ্যাঁ প্রভু আপনি এরকম করুন, ওই ফটোটাই উঠে আর খাওয়ার প্রেম নাই তো। এত কিছু বানানোর কি দরকার? খায় ওরা, বাড়িতেও অত খাবার খায় না, শুধু দেখানোর জন্য এত ব্যবস্থা, কিন্তু প্রেম শূন্য, ভক্তি শূন্য। এই জন্য সব কিছু পড়ে থাকে। আর কোথায় চেয়ে চেয়ে খেয়েছিলেন? দুর্যোধনের এত ব্যবস্থা স্বয়ং ভগবান প্রত্যাখ্যান করলেন, কেন না তোমার সঙ্গে আমার কোনো প্রেম নাই, ভালোবাসা নাই, তোমার খাওয়ারও কোনো প্রয়োজন নেই। আমি বিদুরের বাড়িতে খাবো, বিদুর গরিব মানুষ, সেখানে পড়া রুটি খেলেন, আনুনো চাল খেলেন, চেয়ে চেয়ে খেলেন, কি দারুণ রান্না করেছে। রাধে, এগুলো শুধু পুরাণের কথা শুনবেন না, জীবন দিয়ে দেখবেন। আপনারাও বহু বাড়িতে যান, ব্যবহারের উপরে নির্ভর করে আনন্দ আর নিরানন্দ। নিতাই গৌর প্রেমানন্দে। খাবারের উপরে নয়, গিফটের উপরে নয়, কি দিলেন, কত দামি দিলেন, এটা না, ভালোবাসাতেই অনেক দামি মনে হয়ে যায়। শিখতে হবে এটা, দিতে হবে এটা। মানুষ এটা চায়, ওটা না। মানুষ চায় প্রেম, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা। কারণ কি, মানুষের ভেতরেও তো সেই শ্রদ্ধাবান ভগবান বিরাজ। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য কিছু কিছু মানুষ বলেন, এ তো মানুষকে ভালোবাসতে পারে না, ভগবানকে ভালোবাসবে কি করে? কারণ মানুষের মধ্যেই বাসুদেব বিরাজ করছে। একজনা মানুষকে খুশি করতে পারলে না, তা তুমি ভগবানকে কি করে প্রসন্ন করবে? এই জন্য আমরা যে পরিবেশে জন্ম নিই না কেন, ওই জায়গাটা আগে তৈরি করতে হবে আমার ব্যবহারের দ্বারা। শ্রীকৃষ্ণ সবার চিত্তকে আকর্ষণ করে নিলেন,
এই আকর্ষণীয় শক্তি প্রতিটি মানুষের মধ্যে আছে। একটা জিনিসের দ্বারা জয় করা যায়, কোনো খাবার দ্বারা হবে না, অর্থের দ্বারা হবে না, বৈভবের দ্বারা হবে না, কেবল ভালোবাসা দিয়ে জয় করা। নিতাই গৌর হরি বল। কলিকালে ভগবান কি দিতে এসেছে? হ্যাঁ, প্রেম প্রদায়তে, কৃষ্ণ প্রেম প্রদায়তে। তাই ভগবান জীবের দশা দেখে, শূন্য হৃদয় দেখে, মরুভূমি হৃদয়, মানুষের সব আছে শুধু প্রেম নাই, ভক্তি নাই। এটাই দিতে মহাপ্রভু হরি নামের সঙ্গে মাখিয়ে দিলেন। কেন? এরা আলাদা করে নিতে পারবে না, তাই তোমরা হরি নাম কীর্তন করো, এর মধ্যেই প্রেম ভক্তি। নিতাই গৌর প্রেমানন্দে। জয় গোবিন্দ জয় গোপাল, 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 কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, বল কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, বল কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, দীন দয়াল প্রভু দিনের দয়াল, দীন দয়াল প্রভু দীনের দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, বল জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, রাধা মাধব জয়, 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 বলো রাধা দামোদর জয় জয় রাধা দামোদর, রাধা দামোদর জয় জয় রাধা দামোদর, রাধা দামোদর জয় রাধা দামোদর, রাধা দামোদর জয় রাধা দামোদর, রাধা দামোদর জয় জয় রাধা দামোদর, রাধা দামোদর জয় জয় রাধা, জয় রাধা দামোদর জয় রাধে 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 শ্রী রাধে। বলো নিতাই গৌর প্রেমানন্দে। বলে বাল গোপাল কি। তাহলে এতক্ষণ আমরা অনেক ভগবত তত্ত্ব আস্বাদন করলাম। সেটা কি?
কোনটা মিষ্টি কোনটা ভালো লাগে সেটা ভালো দ্রব্য ভালো লাগে না, তার সঙ্গে যদি প্রেম মাখানো হয়ে যায় তার স্বাদ আলাদা। তাই এই জন্য শ্রীকৃষ্ণ কথা মানুষে মানুষে প্রেম লাগিয়ে দেয়, বিভেদ করে না। কেমন? তো এই জন্য কি শ্রীকৃষ্ণ কথা তো একটু পরখ করা যাক, একটু শোনা যাক, যা আপনারা শুনছেন, আর একটু করে শ্রীকৃষ্ণকে জেনে নিচ্ছেন। তো নন্দ মহারাজ হচ্ছেন পিতা, আর ওনার মায়ের নাম কি ছিল মনে আসছে না। মায়েরা জানেন আগে কি দা, অন্য কিছু নয়, যশোদা, তাই না? দেবকী হচ্ছে গর্ভধারিণী মা, আর পালিত মা হচ্ছে, আচ্ছা এরকম গোলমাল আছে নাকি? তো কেন দেবকী মা পাললেন না, অন্য লোক পালন করলেন কেন? তার মা মরে গিয়েছিল নাকি? কংসের ভয়ে ওখানে রেখে আসছিল। কথাটা আপনি ছাড়া আর কেউ জানেনি তো, তাহলে তো কংস আপনাকে ধরে নিয়ে যাবে। কাউকে বলবেন না। হ্যাঁ, কিরকম গোপন কথা জানে। কংসের ভয়ে বসুদেব গোকুলে রেখে আসছেন, যাকে যম পর্যন্ত ভয় করে। কৃষ্ণ কংসকে বিনাশ করলেন, কংস নিষূদন হলেন, তিনি কংসের ভয়ে পালিয়ে গেলেন। আপনি কাঠগড়ায় ডাক পড়লে সাক্ষী দিতে পারবেন কি? আরে তার যাওয়ার কারণ কি ছিল? তার মানে কি, মা তো সকলে, কিন্তু প্রকৃত মাকে এই জন্য জন্ম দেওয়া যায় কিন্তু মা হওয়া যায় না। যেটা যশোদা মা পাললেন সেটা দেবকী মা। দেবকী মায়ের কাছে কৃষ্ণ এলেন, কিন্তু কখন এলেন? যখন তার বাল্যকাল সমাপ্তি হয়ে গেছে, এখন তিনি বড় হয়ে গেছে। তারপরে কংসকে বিনাশ করে পিতামাতা দেবকী মায়ের কাছে ফিরে এলেন কৃষ্ণ। কিন্তু বাল্যকালের যে আনন্দ, যেটা সংসারেও মানুষ যতক্ষণ বাচ্চা, বলো কতক্ষণ আনন্দ বেশি হয়? এই যতক্ষণে চড় দেওয়া যায়, আর যখন ও চড় তুলবে তখন তো কাঁদা শুরু হবে। ও চড় তুলবে কিন্তু সেটা একটু পরে তুলবে। এখন আপনারা চড় তুললে ও কি করে? আর করবো না, এই কীর্তন করে সব নমামি স্মরণ। ওর ভিতরে এই আছে, কানে ধরে ভগবান বলছে আর নেই করেগা, এরকম দুষ্টামি আর আমি। এই কৃষ্ণকে দেখতে যে আনন্দ, মায়ের যে প্রেম, এই প্রেমটা দেবকী মা পেলেন না। বালক বেলা যে বাৎসল্য প্রেম যেটা বলে, মা এত খুশি হয় কেন বালককে পেয়ে। আর এই আমাদের মতো বড় হওয়ার পরে যে ব্যবহারটা করি, ও কোনো মা বাবা এরকম ছেলেকে ভগবানের কাছে চায় না। ওই যে আনন্দটা পায়, ওইটা যারা পায় তারা সারা জীবন মনে রাখে। আহা, কিরকম গলা জড়িয়ে ধরে কাঁদতো, খাইয়ে দিতে হতো, খেতে পারতো না, নিজে হাতে তুলে, সেটাই মনে করে বড়বেলা। করেন কিনা? হ্যাঁ,
আর যারা এখনো করেননি অপেক্ষা করুন, ওই সিনেমাও দেখতে হবে। হ্যাঁ, প্রেম সে বলো। তাহলে কি হলো, এদিকে কৃষ্ণ কন্হৈয়া, হ্যাঁ, নন্দ বাবা হচ্ছে বাবা, তাহলে শ্রীকৃষ্ণের বাবা নন্দ বাবা। এখানে আমরাও তো অনেক বাবা হয়েছি, হাবা হয়েছি, এরকম বাবা হতে পেরেছি? এমন একটা ভালো ছেলে পাওয়া, আজকে যার কথা কীর্তন করে মানুষ সুখী হয়, কীর্তন করে যা চায় তাই প্রাপ্ত হয়ে যায়। নিতাই গো প্রমানন্দে, হরি বল রাধে। আরে কিছু তো না হোক, অভাব তো মিটে যায়। বলো রাধে রাধে। রাধে রাধে। হ্যাঁ, বিশ্বজিতের বাবা বিশ্বজিৎ দুজনেই আরো ভাই দল লেগে আজকে অনুষ্ঠান হচ্ছে। কি তাই এটা কি, এরা কি বড় লোক? এর চাইতে কত বড় লোক আছে, কিন্তু তারা কি বলছে, নাম হট্ট গিয়ে অনেক বড় লোকের বাড়িতে এরা গিয়ে অনুরোধ করে, আপনার বাড়িতে একটু হরিনাম করব। না না, ওসব আমাদের লাগে না, ওসব ভালো লাগে না। কি হলো ভক্তমন্ডলী মায়েরা, এটা কোন জায়গায় গেল? অর্থ আছে কিন্তু প্রেম নাই, হলো না। আর এদের বাড়িতে অর্থ নাই, কিন্তু এরা কি বলছে, আপনি কীর্তন করবে, আমার বাড়িতে একদিন আসবেন কৃপা করে, তাহলে বলুন আমি আয়োজন করব। দেখুন কত বড় আয়োজন করেছে। নিতাই গৌর হরি বল। তাই এটা তো পয়সার জোরে নয়, এটা হচ্ছে ভালোবাসা, প্রেম, ভক্তি। এটা যার থাকবে সে সুখী। সে বলবে না আমার পয়সা নাই, সে বলবে না যে আমি দরিদ্র হয়ে গেছি, না, তার সামর্থ্য অনুযায়ী ভগবান আর ভক্তের সেবা অবশ্যই করবে, আর এর দ্বারা সে সুখী। আর ধনীকে বলুন, ও খালি বলবে করতাম তোমাদের কীর্তন, কিন্তু এবছর আমার ব্যবসা ডাউন ডাউন ডাউন। দেখলেন তো? তাই এটা সোজা জিনিস না। যারা হরিনাম করে, কীর্তন করে, এরা কোনোদিন বলে না আমি গরিব মানুষ, এরা বলে ঠাকুরের কৃপায় আমার কোনো অভাব। এটাই তো অভাব, যে হরিনামে মিটে যায়, যে বলতে পারে আমার অভাব নাই, তবে তো তার অভাব মিটেছে। আর যার অনেক পেয়েও বলছে এবছরটা ভালো যাচ্ছে না, তাহলে কি তার অভাব মিটেছে? এই জন্য এ জিনিস পাওয়া এত সোজা না। ভগবান শ্রীকৃষ্ণ গরিব বিদুরের বাড়িতে গেলেন, খেলেন তার বাড়িতে, কিন্তু দুর্যোধনের বাড়িতে গেলেন না। কেন না? ওখানে প্রেম নাই, ভক্তি নাই, ওরা সম্মান করে না মানুষকে, শুধু লুটে পুটে কায়দা করে ছল ভক্তি দেখায়। বলো রাধে রাধে। এখন একটা মিষ্টির ঠোঙা নিয়ে এক মা বাবা দম্পতি স্কুলে গেছে, মিষ্টির ঠোঙা নিয়ে। তোমার কথা বলিনি, তুমি মানে এমন ভাবে তাকাচ্ছ যেন আমি তোমার কথাই বলে দিচ্ছি। তুমি যে গিয়েছিলাম কি সে কথা বলছি কাউকে? আমি তো কোনো এক স্বামী স্ত্রীর কথা বলছি। যে করে সেই তাকায়। হ্যাঁ, কথা হয় সবার মাঝে, যার কথা তার গায়ে লাগে। বলো রাধে রাধে। রাধে। স্বামী স্ত্রী দুজনে মিষ্টির ঠোঙা নিয়ে, প্যাকেট নিয়ে স্কুলে গেল। বাচ্চারা জানালা দিয়ে দেখে আজ বোধহয় মিষ্টি সবাইকে দেবে, আজ কোন শুভ দিন আছে। বাচ্চারা গল্প করছে, আনন্দ করছে, কিন্তু মাস্টারের কাছে গিয়ে বলছেন, মাস্টার মশাই ছেলেটা তো ফেল করলো, একটু তুলিয়ে দেন। মান সম্মান বলে একটা কথা আছে, আপনি এটা রাখুন, বাড়িতে খাবেন। কি দিল? কেন দিল? ছল। এটা ছল প্রেম, মানে এটা দিয়ে তুলে দেবে উপরে।
তো সে মাস্টারমশাই বললেন, মিষ্টি আনলেন তো ঘরেই যেতে পারতেন, বাড়িতেই যেতে পারতেন, কি তা আপনি আবার আসবেন, এলে স্কুলে আসবেন না, বাড়িতেই আসবেন। তখন বললেন, আপনি শুধু তুলে দেন না, আপনি ধরে নেন আমি আবার আপনার বাড়িতেও। একে ভক্তি বলে না, একে ছল ভক্তি। ছলে বলে কাজ হাসিল করা। এটা প্রেমিক ভগবান বুঝতে পারে। মাখন দিয়েছে, ক্ষীর দিয়েছে দামোদর মাসে, গোপাল হাত দেয় না। কেন হাত দেয় না? বলে ও তো এটা দিয়েছে এমনি দেয় না, ও অনেক কিছু চাইবে, এটা দাও ওটা দাও সেটা দাও, যদি খেয়ে ফেলি আমি বালক গোপাল কোথায় পাবো? আমার নামে তো এখনো দলিল হয়নি, তো বাবা নন্দ। বলো রাধে রাধে। এই জন্য কি শ্রী রাধা কৃষ্ণের সেবা করা সোজা, কিন্তু গোপালের সেবা করা কঠিন। কেন না? গোপালকে খুশি করার জন্য কি চাই? সব চাইতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সরলতা। নিতাই গৌর প্রেমানন্দে। আর গোবিন্দকে প্রেম ভক্তি করার জন্য সরলতা না থাকলেও হবে। উনি তখন বলেন যে যথা মাং, যেমন দেবে তেমন পাবে। কিন্তু গোপাল কৃষ্ণ বাল চাপল গোপাল, এখানে সরলতা না হলে মায়ের কোলেও পর্যন্ত উঠবে। একবার মা যশোদা ওনাকে দামোদর মাসে বেঁধেছিলেন না, এর জন্য শ্রীকৃষ্ণ অনেক কাণ্ড ঘটিয়ে দিয়েছেন। একবার উনি ওনার লাটিম, খেলনা, বাঁশি এসব নিয়ে উনি বেরিয়ে পড়েছে। তো সকলে দাস দাসী বলছে, কানহা কোথায় যাচ্ছে? সকলে বলছে তো গোচারণে যাবে, গরু চড়াতে। বল না, এ তো গরুর জিনিসপত্র নয়, এ বাঁশি, লাটিম, খেলনা সব নিয়ে নিয়েছে। কোথায় যাবি? আমি কোথায় যাব? তোমাকে কেন বলবো? সব দাস দাসীকে খিচুনি দিয়ে দিলেন। শেষকালে কথা তো রোহিণী মায়ের কাছে গেল। রোহিণী মা ছুটতে এলেন, গোপাল তুমি কোথায় যাচ্ছ? জানার দরকার নেই। আমি কোথায় যাচ্ছি আপনাদের জানার দরকার নেই, আপনারা আপনাদের কাজে থাকুন। চলি। রোহিণী মা দেখলো এ আমার নাগালের বাইরে, এ মোড় ঘুরে গেছে, এ কিছু ঘটে গেছে। তো তিনি ছুটে গিয়ে মা যশোদাকে টেনে আনলেন, যে মাইয়া, দিদি এ দেখো তোমার কানা চলে যাচ্ছে। চলে যাচ্ছে মানে কোথায়? সে বলতে পারছি না, সে বলছে না, তুমি চলো তাড়াতাড়ি। মা যশোদা হাত মুছতে মুছতে এলেন। ওহ, তোর জ্বালায় আর বাঁচা গেল না। এ ডাকে ও ডাকে, সে বলে ও বলে, তুই যে কি করিস না? কি হয়েছে? এসব নিয়ে যাচ্ছিস কোথা? দেখলে তো জেঠিমা, দেখলে একবারও জিজ্ঞাসা করলো না তোর মনে কে দুঃখ দিয়েছে। এসেই কিরকম বকছে দেখুন। এনাকে অন্য লোক মা বলুক, আমি আর মা। দেখুন, কৃষ্ণের মন শিরীষ ফুলের চেয়েও কোমল। একটু ধাক্কা লেগে যাবে তো ও অন্য জায়গায় চলে যাবে। তো তখন মা যশোদা বুঝতে পারলেন যে জায়গা বোধহয় অন্য জায়গা। এই জন্য মা তার মোটিভ চেঞ্জ করলেন, করে বলছে, কানা মেরা বেটা, মেরা লাল্লা, क्या हुआ क्या हुआ? তখন কি অনেক লোক কানাকানি হয়ে জড়ো হয়ে গেছে। বহু লোক হাঁ করে দাঁড়িয়ে আছে। বড় বাড়িতেও গোলমাল। কি অভাব নাই, অভিযোগ নাই, এত ভালো ছেলে, এত ভালো মা, তাদের বাড়িতেও গোলমাল। দেখবেন পাড়ার লোক এগুলো দেখার একটা মজা পায়। কি হয় দেখি,
এদের সকলে দাঁড়িয়ে আছে, গোপাল কিন্তু ধৈর্য রাখতে পারলেন না। সামান্য বনির তরে বেঁধেছিলে গাছের পরে, সামান্য বনির তরে বেঁধেছিলে মা গাছের তরে, ওই সামান্য বনির তরে বেঁধেছিলে মা গাছের পরে, সামান্য বনির তরে বেঁধেছিলে মা গাছে। এ ঘরে যার রব না মা, যাব অন্যের ঘরে। এ ঘরে যার রব নিমা, যাব অন্যের ঘরে। এ ঘরে যার রব না মা, আমি যাব অন্যের ঘরে। এ ঘরে আর রব নিমা, যাব অন্যের ঘরে। আমি পরের মাকে মা বলিব, আমি পরের মাকে মা বলিব, আমি পরের মাকে মা বলিব, আমি পরের মাকে মা বলিব। যারা গোপাল আয় বলে ডাকে, আমি পরের মাকে মা বলিব। আয় রে আয় বলে আমি পরের মাকে মা বলিব, আমি পরের মাকে মা বলিব, আমি পরের মাকে মা বলিব। আমি মা বলে জড়ায়ে ধরব, আমি পরের মাকে মা বলিব, আমি জড়ায়ে ধরিব তারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃষ্ণ কাঁদছে, গোপাল কাঁদছে, কারণ তার মনে খুব কষ্ট যে মা কি করে এমন নিষ্ঠুর হয়। না হয় আমি একটু ক্ষীর মাখন নষ্ট করেছি, তা বলে মা কি এইভাবে নিষ্ঠুর হয়? গাছের সঙ্গে ছেলেকে কেউ বাঁধতে পারে? দেখুন প্রেমদাতা ভগবান কি শিক্ষা দিচ্ছে। কোনটা বড় মায়ের কাছে? কোনটা বড়, ছেলে না মাখন? সংসারী জীব তো এই জায়গাটাই খুব কম বোঝে। অধনে যতন করি ধন ত্যাগিল। সংসারে সবচাইতে মূল্যবান কোনটা? জীবনে মূল্যবান কোনটা? মনুষ্য জীবনের লক্ষ্যপথ কোনটা? এটা তো মানুষ আজও পর্যন্ত বুঝতেই পারে না। কোন কর্মে লাভ, কোন কর্মে ক্ষতি মানুষ যদি বুঝতে পারত, তাহলে কি অধর্মের পথে কেউ চলত? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃষ্ণজি মা যশোদা জিকে বুঝিয়ে দিলেন, তোমাকে মা বলা যায় না। তুমি মা ঠিকই, কিন্তু আমার মা নও। কারণ যে মায়ের কাছে
আমার চেয়ে ক্ষীর মাখনের দাম বেশি, দধির ভাণ্ডের দাম বেশি, তো সে আমার মা কি করে হবে? আমার চেয়ে দামি জিনিস কিছু আছে? তাই মা তাকে রক্ষা করার জন্য আমাকে গাছে বেঁধে দণ্ডদান করছে। ভাবুন, স্বয়ং শ্রীকৃষ্ণ যার জীবনে বিরূপ হয়ে যায়, মর ঘুরে যায়, তার জীবন তো অন্ধকারে চলে যায়, মায়া দেবীর হাতে চলে যায়। কারণ কি? আমরা শ্রীকৃষ্ণের চেয়ে দামি মনে করেছি এই সংসারের বৈভব। বিদায় গো প্রেমানন্দে হরি বল। এই জন্য কৃষ্ণ আমাদের জীবন থেকে চলে গেলেন। এই জন্য কি খুব সূক্ষ্ম ভাবে বিচার শক্তির দরকার। কোনটা ধন, কোনটা অধন, কোনটা কর্ম, কোনটা অকর্ম, কোনটা ধর্ম, কোনটা অধর্ম, এটা না জানলে একটি মানুষ যথাযথ পথে চলবে কি করে? এই জন্য আজ নন্দ ভবনে শ্রীকৃষ্ণজি ভক্তের অধীন হয়ে গেলেন। আপনারা তো খুব ভক্তির কথা শুনছেন। শ্রীকৃষ্ণ শুধু ভক্তি চান, শ্রদ্ধা চান, আর কিচ্ছু চায় না। ক্ষীর মাখন তিনি চান না, শুধু মানব হৃদয়ের একটু শ্রদ্ধা ভক্তি ভগবান প্রার্থনা করেন। এই জন্য তিনি ভক্তের অধীন হয়ে গেছেন। নন্দ বাবা বলছেন, কানহা আমি তো ঠাকুর ঘরে, তুমি আমার খড়মটা নিয়ে আসো। গৌর হরি বল, হরি বল। আমরা যাকে ভগবান বলছি, আর নন্দ বাবা তাকে কি অর্ডার দিলেন? কি রকম আমরা কৃষ্ণ কথায় কাঁদছি, ভগবানকে ভক্তি করছি, তার পুজো করছি, তার কথা শুনছি, আর শ্রদ্ধা বেড়ে যাচ্ছে। আর শ্রীকৃষ্ণকে নন্দ বাবা কিভাবে নিলে? বলছেন আমার খড়মটা নিয়ে এসো। আর কৃষ্ণজি হুকুম তালিম করছেন, বললেন পিতাজি আভি ले आया, अभी लेते हूं। हाँ ठहरिए, हम अभी जाता है, মানে আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি বাবা। হ্যাঁ, নন্দ বাবা তাকিয়ে আছেন কৃষ্ণের দিকে, জলদি ले आओ। খড়ম মানে কি যেন? পাদুকা বা জুতো, ওটা মাথায় থাকে না, পায়ে। তা ভগবানকে কি আনতে বললেন তাহলে? পায়ের, আরে যাকে সংস্কৃত ভাষায় বলে পাদুকা, আবার খড়মও বলা যায়, আর আমরা প্রচলিত ভাষায় জুতো, এই তো বলো। হ্যাঁ, আর ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, মেরা লাল্লা জলদি ले आओ, খড়ম ले आओ, হ্যাঁ মেরা পাদুকা ले आओ। তো দেখুন ভগবান কিরকম, পিতাজির খড়ম বইতে যাচ্ছেন। হাজি मैं अभी ले आया, এখনই আনতেছি। তো এটা শ্রীকৃষ্ণ কিভাবে করছেন? বলছেন ভক্ত আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখেছে। কেন কেন এটা বললেন? কখন বলতে পারেন? যেখানে অত্যন্ত ভক্তির প্রাবল্য, উনি ওখানে বলেন তুমি আমাকে যা বলবে আমি করব। কেন? আমি তোমার বশীভূত হয়ে গেছি, তোমার শ্রদ্ধাতে আমি অভিভূত। বলো, কোন কোন জায়গায় আমরা গেলে এগ্রিমেন্ট পেপার করে নি, এত লাগবে দক্ষিণা, এই জিনিস লাগবে, এই মানতে হবে তবে যাব।
আর না হলে তো যাব না। আবার কিছু লোক আছে, সে যখন বলে একবার আমার বাড়িতে তো অনুষ্ঠান করার লাগে, কি লাগবে তাকে বলে দিলাম, শুধু যাওয়ার লাগবে, আমি তো চলে যাচ্ছি আর তুমি অনুষ্ঠানের আয়োজন করো। এরকমও কাউকে বলি। আবার কাউকে বলি এগ্রিমেন্ট পেপার না করলে, কেন বলুন তো? শ্রীকৃষ্ণকে কেউ ডেকে পায় না, পুজো করে পায় না, আবার কেউ বলছে খড়ম নিয়ে আয়, আসছি বাবা, এরকম করছে। এ কিরকম ভক্তের তফাৎ! হরি বল। বলে প্রভু এত কাঁদলাম, এত পূজা করলাম, এত হরিনাম করলাম, তবুও আপনি আমার একটা বাসনা পূর্ণ করবেন না। আর শ্রীকৃষ্ণ কোন ভক্তকে বলছেন তোমাকে আমার অদেয় কিছু নেই, আমি আমাকেও পর্যন্ত। এটা তো একটু ভাবনার বিষয় আছে। হ্যাঁ, আপনি অমুক জায়গায় এমনি করে এলেন আর আমাকে এরকম এগ্রিমেন্ট দেখাচ্ছেন, আমি কি আপনার পর? অবশ্যই, কারণ আপনি আপনার স্বার্থের জন্য আজকে এসেছেন, কালকে আর যে আমার সঙ্গে প্রেমে জুড়ে আছে, ওখানে প্রেম বিনিময় হয়, জাগতিক অর্থ বিনিময়। অত মানসিক চিন্তা, সে জায়গায় পৌঁছালে, সেই সম্বন্ধ তৈরি করলে আর এ জগতের কোন বস্তু লেনদেন হয় না। একবার তো বলা যায় রাধে রাধে, রাধে রাধে। এও বারবার বলে আপনাকে আনতে পারিনি, আপনার যা খরচা। আরে বাড়িতে একটু কীর্তন করাও না, বলে গড় করি বাবা, ওই পয়সাটা থাকলে আমি আর এক তালা করতে পারবো, বৌমা তবু 3 তালায় চা দিয়ে আসবে। প্রেম সে বলো রাধে রাধে। হরি বল। আর কোথাও গেলে অন্য কোন জায়গা আছে যেখানে কোনো চুক্তি নাই, শুধু যাওয়ার লাগে, এরকমও চলছে। কারণ এগুলি শোনানোর এই জন্য প্রয়োজন হলো যে দেখুন, শ্রীকৃষ্ণকে ভজন করে কেউ পাচ্ছে না, কত ভোগ নিবেদন করছে, আসছে না। আর সেখানে নন্দ বাবা শ্রীকৃষ্ণ ভগবানকে বলছে আমার জুতো নিয়ে এসো, আর শ্রীকৃষ্ণ অনায়াসে ভক্তের জুতো বহন করে এক জায়গায় স্বীকৃতি পূর্ণ দিয়েও পাচ্ছে না, আর এক জায়গায় অর্ডার করলে এসে যাচ্ছে। এই হচ্ছে তাৎপর্যের তফাৎ। অর্থাৎ কি চাচ্ছেন ভগবান এই লীলার মাধ্যম দিয়ে, আমাদেরকে কোন দিকে টেনে নিয়ে যেতে চাচ্ছেন, কোন দিকে যাওয়ার কথা ইঙ্গিত করছেন। ঈশ্বর কৃষ্ণ মানে অনন্ত ব্রহ্মাণ্ড, ব্রহ্মপদ, শিবপদ, ইন্দ্রপদ শ্রীকৃষ্ণের কাছে। আর সেই শ্রীকৃষ্ণকে আমরা যদি প্রাপ্তি হয়ে যাই, আমার কাছে সব পদ এসে গেল। কিন্তু খুব কঠিন আছে শ্রীকৃষ্ণকে বশীভূত করা। বলেন তো, সব চাইতে শ্রীকৃষ্ণের বড় ভক্ত কে? মায়েরা বললে খুশি হব। আর কেউ বলবেন না? বলাই তো যায়, একটা নাম বলুন না। সব চাইতে শ্রীকৃষ্ণের বড় ভক্তকে আপনাদের মধ্যে কেউ থাকলেও বলুন, আমি আছি। হ্যাঁ, বুড়া মা, সুদামা বড়, আমি বলি বুড়া মা। এত কান খারাপ, প্রেম সে বলো। আচ্ছা, একজন তো রাধা রানীর নাম বলেছেন, আর একজন কি মা? সুধা মা। আর কেউ?
কে? অর্জুন অনেক দূর থেকে আসছে। অর্জুন, আচ্ছা আচ্ছা অর্জুন, তাও হবে, কই বাত। আর কেউ? আর কেউ নেই? আমরা তাহলে এতদিন কি করলাম? কেউ বলতে পারলো না যে আমি? বলো। হ্যাঁ, তাহলে শুনুন কেন বলছেন অর্জুন বি ভগবানের প্রিয়, সুদামাও বি প্রিয়, কিন্তু সবচাইতে প্রিয় হচ্ছে রাধা রানী কি জয়। রাধে রাধে। ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। কিয়ে বর্ষানে বালি কি জয় জয় জয়, ये बरसाने वाले की जय जय। কিয়ে বর্ষানে বালি কি জয় জয় জয়, ये बरसाने वाले की जय जय। ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়। जय महारानी जय। महारानी की जय। निराय गो ब्रह्मानंदे हरि बोल। হরি বল। কার নাম উঠলো? রাধা ঠাকুরানী, মহারানী, মহাভাব স্বরূপিণী, মদন মোহিনী, অনেক নাম, অনন্ত নাম রাধারানীর। সেই রাধারানী সর্বশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণের ভক্ত। কি করে হলো ভক্ত? কি করে হয় বলুন? হরিনাম করলে। হরিনাম করে অনেক ভক্ত আছে, কিন্তু কুড়ে। সারাদিন জপ করে যাচ্ছে, আর শ্রীকৃষ্ণ বলছেন ইয়ে আমার খাবার বানাবে কখন? কি শ্রীকৃষ্ণ বি উপসে আছে, আর ও তো খালি ছুকছুক করছে, কেউ কিছু দেবে না। বৌমা, আজ কি তোমাদের রান্না হয়নি নাকি? এত বৌমা আছে, কৃষ্ণের কে আছে? তাহলে জপ করলে কৃষ্ণ ভক্ত হয় না, জপ করতে হয় মনোনিবেশের জন্য, শ্রীকৃষ্ণের দিকে টানার জন্য। জপ তো সাধক করে, ভক্ত করে না। কেন না? মন যতক্ষণ বিষয়ে থাকে তাকে টেনে আনার জন্য শ্রীকৃষ্ণ নাম জপ করতে হয়। আর যখন শ্রীকৃষ্ণ সান্নিধ্যে এসে যায় তখন জপ বাদ দিয়ে সেবার ব্যবস্থা করতে হয়। निराय गौर हरि बोल।